হ্যালো বন্ধু, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল এখনই শিখি। সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। এই টপিকটি সম্বন্ধে কথা বলবো, সেটা হচ্ছে গুগল ড্রাইভ কি আসলেই সেফ? মানে আমরা প্রত্যেকে যাদের কাছে মোবাইল আছে আমরা প্রত্যেকেই কিন্তু গুগল ড্রাইভ ইউজ করে থাকি মাস্ট। 90%, 99% মানুষ কিন্তু গুগল ড্রাইভ ইউজ করে থাকে, কারণ এটা খুবই ইউজফুল একটা জিনিস। কিন্তু আসলে কি আমরা গুগল ড্রাইভ ইউজ করে সেফ নাকি আনসেফ? তো এই সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আমরা জানবো, শিখবো। যদি না সেফ হয় সেটাকে কীভাবে সিকিউরলি ইউজ করব, সে সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আমরা কিন্তু শিখব। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা দেখব, যাতে আমাদের কোনো ইম্পর্টেন্ট জায়গা মিস না হয়। তো টেনে টেনে দেখবো না, ভিডিওটা পুরোটা দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা গুগল ড্রাইভে একটা ইন্ট্রোডিউস করে দিই। গুগল ড্রাইভ আমরা সকলে ইউজ করে থাকি, তো 15 GB ক্লাউড স্টোরেজ দিয়ে থাকে। ওকে, তো এই যে 15 GB ক্লাউড স্টোরেজ দেয়, সেটা ভিডিও, অডিও, ইমেজ, যে কোনো ফাইল, ওয়ার্ক ফাইল, সমস্ত কিছু আমরা স্টোরেজ করে রাখতে পারি 15 GB। তারপরে যদি আমরা 15 GB আফারে করতে যাই, তখন আমাদের আবার সেটার জন্য আলাদা করে পে করতে হয়। তো আমরা 15 GB আমরা ইউজ করি। তো এটা 15 GBর মধ্যে আমরা যেগুলো ফটো, ভিডিও ফাইল রেখেছি, সেগুলো কীভাবে সেভ আছে তা আমরা আদেও জানি না। যদি আপনি সিকিউরলিভাবে যদি ইউজ না করেন, তাহলে কিন্তু অবশ্যই গুগল ড্রাইভ সেভ নয়। তো সেভাবে সেই জিনিসগুলো কি, যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে সিকিউরলি ইউজ করব। তো প্রথমে যেটা আমাদের আসে, ফার্স্ট অফ অল আমাদের গুগল ড্রাইভ যেটা আমরা ইউজ করছি, যে অ্যাকাউন্টটা দিয়ে, গুগলের যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা গুগল ড্রাইভ ইউজ করি, সেটাকে আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানটাকে অন করে দিতে হবে, যাতে আপনি যখন গুগল ড্রাইভটা ওপেন করবেন বা অন্য কেউ যখন গুগল ড্রাইভটা ওপেন করবে, তখন কিন্তু আপনার মোবাইলে যে নাম্বারটা দিয়ে আপনার গুগল ড্রাইভ খোলা আছে, সেখানে একটা ওটিপি আসবে। ওকে, ওটিপি ছাড়া কিন্তু কেউ আপনার গুগল ড্রাইভ ওপেন করতে পারবে না। তো এটা ফার্স্ট অফ অল একটা সিকিউর হয়ে গেল, যে আপনার গুগল ড্রাইভ অন্য কেউ খুলতে পারবে না ওটিপি ছাড়া। ওকে, তো সেকেন্ড যেটা চলে আসছে, সেটা হচ্ছে আমরা দেখবেন যে অনেক সময় কী করি, আমরা প্লে স্টোরে তো আমাদের অ্যাকাউন্টটা খোলা থাকে, গুগল ড্রাইভ যেটা জিমেল যেটা, সেটাতে আমরা প্লে স্টোরে সমস্ত অ্যাপ ডাউনলোড করতে পারি। এতে কোনো আমাদের দ্বিধা নেই, এতে কোনো ঝামেলাও হবে না। ওকে, গুগল একটা সিকিউর অবশ্য। কিন্তু মনে রাখবেন, যখন কোনো এক্সটার্নাল অ্যাপ আমরা গুগল ক্রোম থেকে হোক বা অন্য ব্রাউজার থেকে ডাউনলোড করে থাকি, তখন কিন্তু যদি আপনার গুগল যে জিমেলটা আছে, যেটা আপনি গুগল ড্রাইভ ইউজ করেন, সেটা যদি দেন, তাহলে কিন্তু আপনার গুগল ড্রাইভ আনসেফ হতে পারে। ওকে, তো কখনোই এক্সটার্নাল অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে নিজের যেই গুগল ড্রাইভ জিমেলটা আছে সেটাকে ইউজ করবেন না, আলাদা একটা কোনো জিমেল ইউজ করতে পারেন। আর 3 নম্বর হলো, যখন কোনো এক্সটার্নাল ওয়েবসাইটে যাবেন, ওকে, তো তখন কিন্তু আপনার গুগল ড্রাইভে যদি অ্যাক্সেস চাই, তখন কিন্তু কোনো মতে দেবেন না, এতেও কিন্তু আপনার গুগল ড্রাইভ আনসেফ হতে পারে। তো এই ছিল কয়েকটি বিষয়, এইগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আরও অনেক কিছু বিষয় আছে অবশ্য, আমি মেন বিষয় যেগুলো আমাদের নর্মালি দরকার হয়ে থাকে, আমরা যেগুলো ভুলগুলো করি নর্মালি, সেগুলো আলোচনা করলাম। আর আপনাদের যদি এক্সট্রা কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এতে সবার সুবিধা হবে। ওকে, তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে দেয়। তো চলুন বন্ধু, আজকের ভিডিও এখানে সমাপ্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।